প্রাথমিক প্রকাশ কি হবে, বিশেষ করে তরুণ প্রজন্মকে সংগঠন আরো সক্রিয় করতে আপনার কি পরিকল্পনা রয়েছে? নতুন প্রজন্মের ছেলেরা অনেকে আমাদের যে নতুন ভাবে যে রাজ্য থেকে যে পরিবর্তন হলো, তাতে অনেক নতুন মুখ, নতুন ছেলেকে যুব সম্প্রদায় দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের উপরে কাঁধে ভর দিয়ে নতুন যুবকদেরকে সামনে আমাদের এগিয়ে নিয়ে আসা, ঐক্যবদ্ধ করা, ভারতীয় জনতা পার্টির মিথ্যাচারের বিরুদ্ধে জনমত তৈরি। বিগত দিনে সংগঠনে যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে, একজন নতুন সভাপতি হিসেবে তা মোকাবিলা করতে আপনি কি পদক্ষেপ নেবেন? আমাদের কোনো গোষ্ঠীও নেই, দ্বন্দ্ব নেই। আমাদের একজনই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী। আমাদের দিলীপ ঘোষপন্থীও নেই, শুভেন্দু ঘোষপন্থীও নেই। আমাদের একজনই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেদের মধ্যে টুকটাক হয়তো মতানৈক্য আছে, আলোচনার মাধ্যমে সেগুলো। এই জেলা শুভেন্দু অধিকারীর প্রভাবদিক এলাকা হিসেবে পরিচিত, নতুন সভাপতি হিসেবে আপনি কিভাবে এই রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবেন? প্রথমত বলি, শুভেন্দু অধিকারী জেলা বলে কোনো জেলা নেই। 2001 সালে শুভেন্দু অধিকারী যেদিন বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিল, 2004-এর লোকসভায় যখন শুভেন্দু অধিকারী পরাজিত হয়েছিল, তখন অখণ্ডিত মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ বিধায়ক কিন্তু নির্বাচিত হয়েছিল তমলুক এলাকা থেকে। আমরা যেটা তমলুক সাংগঠনিক জেলা বা পূর্ব মেদিনীপুর জেলা বলি। তো প্রথমে বলবো, এটা শুভেন্দু অধিকারীর নয়। 98 সালে যেদিন দল তৈরি হয়েছিল, সেদিন শুভেন্দু অধিকারী জাতীয় কংগ্রেস করতেন। 99 সালে সুতাহাটার মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছে। তো সেই হতে এই মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। নন্দীগ্রামে 2007 সালের যে আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভ্রাতৃত্বের স্নেহে যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শুভেন্দু অধিকারীকে করেছিলেন। তো শুভেন্দু অধিকারী সেই ভ্রাতৃত্বের স্নেহে সেনাপতিত্বে আমরা তাকে মেনে নিয়েছিলাম। সেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাঁধের উপরে চেপে শুভেন্দু অধিকারী সাংসদ হয়েছেন, বাবা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, ভাই বিধায়ক হয়েছেন, পরবর্তীকালে সাংসদ হয়েছেন, এক ভাই চেয়ারম্যান হয়েছেন, নিজে সরকারি 33টা পদের এইচডিএ থেকে ডিএসডিএ 33টা পদে ছিল। তো এই মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের। হলদিয়া টাউন ব্লক থেকে তৃণমূল কংগ্রেস থেকে সভাপতি সকলেই উপস্থিত, আজকে দেখতে পাওয়া গেল না মিলন মন্ডল। হয়তো কোথাও তার ব্যক্তিগত কোনো কাজে আছে। মিলনদার জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছে। মিলন মন্ডল থাকবে, আগামী দিনে মিলন মন্ডলও নেতৃত্ব দেবে। লাস্ট কোশ্চেন, বিধায়কের তাপস মন্ডল যখন বিজেপিতে ছিল, তৃণমূল কংগ্রেসের প্রতি যে কেসটা হয়েছে, কেসগুলো তোলা হবে, সবাই কেসের পেপার জমা করতে বলা হয়েছে, এই নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি বলেছি, তাপসী মন্ডল 2016 সালে এখানকার বিধায়িকা নির্বাচিত হয়েছিল। তখন জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মন্ডল পরাজিত হয়েছিল। তাপসী মন্ডল কমিউনিস্ট সিপিএম এর প্রায় 20,000-এর বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন হলদিয়াতে। পরবর্তীকালে 2021 সালে উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান দেন। ওনাকে ভারতীয় জনতা পার্টি দল টিকিট দিয়েছিল। উনি প্রায় এখান থেকে নির্বাচিত হয়েছে। এবং আমরা যেহেতু রাজনৈতিক লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে হয়েছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তাকে দলে নিয়েছেন, আমরা তাপসীকে অনুরোধ করেছি, তাপসীও আমাদের সঙ্গে একমত, যে রাজনৈতিক যে কেসগুলো হয়েছিল বিগত দিনে, যে কেসের কমপ্লেনার যদি তাপসী মন্ডল কোথাও থাকে, সেই কেসগুলো আমরা তৃণমূল কংগ্রেস আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করে সেই কেস প্রত্যাহার করার জন্য যা যা করা দরকার, সেই কেসের সমস্যার সমাধান করার জন্য যা যা করা দরকার তৃণমূল কংগ্রেস করবে। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, যারা কেস খেয়েছে, তাদেরকে সেই কেস থেকে 2026 বাকি, 2026 পূর্ব মেদিনীপুরে কেমন ফলাফল?